হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা আপনাদের হলো ডিস্ট্রিক্ট জাজ কোর্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা 23টা জেলা থেকে আবেদন করতে পারেন। ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলা থেকে আপনারা মেল ফিমেল আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা আপনাদের যেমন পোস্টের নামগুলো যেটা হলো আপনাদের ইউডিসি পোস্ট মানে আপার ডিভিশন ক্লার্ক, এলডিসি পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, ইংলিশ স্টেনোগ্রাফার। তার ছাড়া আপনাদের এখানে গ্রুপ ডি ভ্যাকেন্সি পিওনে এখানে আপনাদের আছে। যেমন আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন 25 জুলাই 2024 10:30 সকালবেলা অলরেডি ফর্ম স্টার্টেড, মানে ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 15ই আগস্ট 12টা আগে আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। যারা 15 আগস্ট 2024 পর্যন্ত আবেদন করে ফেলেন আর পেমেন্ট যদি না করতে পারেন তাহলে আপনাদেরকে 18 আগস্ট 2024 আগে আপনাদেরকে পেমেন্ট করে নিতে হবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 15 আগস্ট, কিন্তু পেমেন্টের লাস্ট ডেট 18 আগস্ট। ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ যেটা আপনাদেরকে করতে হবে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তাহলে আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান থেকে নিয়ে আপনাদেরকে পুরো আপনাদেরকে সিলেবাস পর্যন্ত আপনাদেরকে জানাবো, A to Z আপনাদেরকে জানাবো। তাহলে ভিডিওটা অনেকটি লং হবে, আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না। যদি আপনারা ভিডিও স্কিপ করে দেখেন, লাস্টে আপনারা যদি কমেন্ট করেন না ভিডিও দেখে, তাহলে আমি আপনাদেরকে রিপ্লাইটা দেবো না। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের ওয়েস্ট বেঙ্গল যে কোনো ভ্যাকেন্সি বেরোলে আপনারা সবার আগে আপনারা এই চ্যানেলে আপডেটটা পেয়ে যাবেন। এখানটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি অ্যান্ড স্কেল অফ পে। প্রথম আপনারা এখানটা দেখেন গ্রুপ বি পোস্ট যেটা হলো আপনাদের ইংলিশ স্টেনোগ্রাফার। স্কেল অফ পে আপনাদের পে লেভেল 10 অনুযায়ী আপনারা এখানটা 32,100 টাকা থেকে নিয়ে আপনারা 82,900 টাকা আপনারা পাচ্ছেন। এখানে আপনাদের টোটাল অফ ভ্যাকেন্সি দুখানা আছে, ওবিসি বি মধ্যে একটা আর আপনাদের এসটি মধ্যে একটা ভ্যাকেন্সি। ইউডিসি মানে আপনাদের আপার ডিভিশন ক্লার্ক, এটা আপনাদের গ্রুপ বি পোস্ট যেটা হলো এখানে আপনারা স্কেল অফ পে লেভেল 9 অনুযায়ী আপনারা এখানে স্যালারিটা পাচ্ছেন। পার মান্থ আপনারা 28,900 টাকা থেকে নিয়ে 74,500 টাকা আপনারা এখানটা স্যালারিটা পেয়ে যাচ্ছেন। টোটাল অফ ভ্যাকেন্সি 7। ক্যাটাগরি জেনারেল মধ্যে দুখানা, ওবিসি মধ্যে একটা, ওবিসি এ যেটা হলো আপনাদের ওবিসি এ মধ্যে আপনাদের একটা, এসসি মধ্যে আপনাদের একটা, এসটি মধ্যে আপনাদের একটা আর আপনাদের এসসি ইসি যেটা হলো সেটার মধ্যে একটা। টোটাল আপনাদের 7খানা ভ্যাকেন্সি। লোয়ার ডিভিশন ক্লার্ক মানে এলডিসি পোস্ট, এটা আপনাদের গ্রুপ সি পোস্ট হলো। পে লেভেল 6 অনুযায়ী আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন। এখানে আপনাদের 22,700 টাকা থেকে নিয়ে আপনারা 58,500 টাকা আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন। টোটাল ভ্যাকেন্সি এখানে ভালোই ভ্যাকেন্সি আছে, 32 ভ্যাকেন্সি, মানে এখানে আপনাদের 32খানা আপনাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে। ক্যাটাগরি জেনারেল মধ্যে আপনাদের এখানটা 7খানা ভ্যাকেন্সি আছে। যেমন আপনারা এখানটা ডিসেবিলিটি দেখতে পাচ্ছেন, ডিসেবিলিটির মধ্যে আপনাদের একটা ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের যারা স্পোর্টস পারসন তাদেরও এখানে একটা ভ্যাকেন্সি আছে। সেমনি করে আপনাদের এখানে ভ্যাকেন্সি অনেকগুলো আছে, পারলে আপনারা ভিডিও একটু পাস করে দেখে নেবেন। তারপর এখানটা চলে আসেন আপনারা প্রসেস সার্ভার যেটা হলো আপনাদের এখানে আপনারা পে লেভেল 5 অনুযায়ী আপনারা স্যালারিটা পাচ্ছেন। স্টার্টিং স্যালারি আপনারা 21,000 টাকা আপনারা পাচ্ছেন, আপ টু আপনারা 54,000 টাকা পার মান্থ আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। টোটাল ভ্যাকেন্সি আপনাদের এখানে 6খানা টোটাল ভ্যাকেন্সি আছে। গ্রুপ ডি পোস্ট যেটা হলো এখানে আপনাদের পিওন, ফ্রাস বা নাইট গার্ড যেটা থাকবে আপনাদের এখানে আপনারা স্যালারি পে লেভেল 1 অনুযায়ী আপনারা স্যালারি পাবেন। স্টার্টিং স্যালারি আপনাদের এখানে 17,000 টাকা থাকবে, আপ টু আপনারা 43,600 টাকা পর্যন্ত আপনারা এখানে স্যালারিটা পেয়ে যাচ্ছেন। টোটাল ভ্যাকেন্সি এখানে ভালোই ভ্যাকেন্সি, খুব খারাপ না, কিন্তু আপনাদের এখানে খুব ভালোই ভ্যাকেন্সি আছে। 27খানা এখানে টোটাল ভ্যাকেন্সি আছে। এবার আপনাদেরকে পোস্টের নামগুলো বলে দিলাম, কত আপনারা স্যালারি পাবেন সেটাও বলে দিলাম, কোন পোস্টের মধ্যে কটা ভ্যাকেন্সি আছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আপনাদেরকে জানাবো এখানে আপনাদের এজ লিমিট কি আছে সেটা আপনাদেরকে জানাই। যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের এজ লিমিট, মিনিমাম এজ লিমিট আপনাদের যদি 18 বছর থাকে তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। 18 থেকে নিয়ে আপনারা 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। যেটা আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করতে হবে 1 জানুয়ারি 2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। এসসি এসটি হয়ে থাকলে আপনারা 45 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। যদি আপনারা ওবিসি হয়ে থাকেন তাহলে আপনারা 43 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যারা পিএইচ ক্যান্ডিডেট, এক্স সার্ভিস ক্যান্ডিডেট তারা এখানটা গভর্নমেন্টস রুলস অনুযায়ী আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন। এবার অনেক বন্ধুরা ভাবছেন যে এখানটা 1 জানুয়ারি 2024 কী করে ক্যালকুলেট করব। আপনার এজ ক্যালকুলেটর গুগল মধ্যে টাইপ করবেন,
যেই আপনারা এজ ক্যালকুলেটর টাইপ করলেন এখানে আপনারা ফার্স্ট লিঙ্কটা পেয়ে যাবেন। ওখানে ক্লিক করার পর এখানে যেমন বলা হচ্ছে 1 জানুয়ারি 2024, এই তলার দিকে আপনাদেরকে 1 জানুয়ারি 2024 এখানটা আপনারা দিয়ে দেবেন। আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা বসিয়ে দেবেন। সিম্পলি ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। যেই আপনারা ক্যালকুলেট বাটনে ক্লিক করলেন আপনাদের কত বছর, কত মাস, কত দিন আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। তাহলে এইভাবে আপনারা খুব ইজিভাবে আপনারা নিজের ডেট অফ বার্থ আপনারা ক্যালকুলেট করতে পারেন। বন্ধুরা, আপনাদের সাথে সবসময় একটাই রিকোয়েস্ট থাকে যে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন আর লাইক করেন তাহলে আমি ভিডিও বানাতে মোটিভেট পাবো। এবার এখানটা দেখেন এজ প্রুফের জন্য আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা অথবা আপনাদের সার্টিফিকেট দিয়ে আপনাদের এখানে ডেট অফ বার্থ আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবার এটা আপনাদের যদি আপনার ইংলিশ স্টেনোগ্রাফার, ইউডিসি, এলডিসি বা অথবা আপনারা গ্রুপ ডি বা আপনারা প্রসেস সার্ভার যে কোনো পোস্টের জন্য আবেদন করেন না কেন, আপনাদের ডেট অফ বার্থ যেটা আপনাদের ক্যালকুলেট হবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যা ডেট অফ বার্থ থাকবে সেটা দিয়ে আপনাদের এখানে ক্যালকুলেট করা হবে। আপনাদের কোনো আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড দিয়ে আপনাদের এখানে কাউন্টিংটা করা হবে না, আপনাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিয়ে আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবার আপনাদেরকে যেমন বললাম স্পোর্টস পার্সনরাও এখানটা আবেদনটা করতে পারেন। এবার কোন এরিয়া হিসাবে কোন কম্পিটেন্ট অথরিটি আপনাদের লাগবে সেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। ইন্টারন্যাশনাল কম্পিটিশান, ন্যাশনাল কম্পিটিশান অথবা ইউনিভার্সিটি আপনার টুর্নামেন্ট অথবা আপনারা স্পোর্টস গেম, যদি আপনারা ন্যাশনাল স্পোর্টস অথবা স্কুল স্পোর্টস দিয়ে আপনারা যদি আপনারা স্পোর্টস পার্সন থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। পারলে আপনারা একটু ভিডিও পাস করে আপনারা এটা চেকটা করে নেবেন। এবার আপনারা কোন পোস্টের মধ্যে কি কোয়ালিফিকেশান লাগবে সেটা আপনাদেরকে জানাই। প্রথম আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ইউডিসি পোস্টের আপনাদেরকে বলছি আপার ডিভিশন ক্লার্ক। গ্রুপ বি পোস্ট যেটা হলো আপনাদের এখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট যদি আপনারা হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। আর্টস, সায়েন্স, কমার্স অ্যানি স্ট্রিম এখানটা আপনারা আবেদনটা করতে পারেন। সেটা আপনারা স্টেট দিয়ে হোক বা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, যে কোনো বোর্ড দিয়ে আপনারা পাস যদি হয়ে থাকেন, গ্র্যাজুয়েশন হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। মাস্ট এখানটা দেখেন মাস্ট প্রসেস অ্যাটলিস্ট আপনাদের সার্টিফিকেট অফ 6 মান্থ আপনাদের ডিউরেশন ইন কম্পিউটার ট্রেনিং, মানে আপনাদের 6 মাসে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে। সেটা আপনাদের এখানটা দেখতেই পাচ্ছেন যদি আপনারা ইউডিসি পোস্টের জন্য আবেদন করেন। কিন্তু আপনাদের এখানটা দেখেন 40 ওয়ার্ড পার মিনিট আপনাদের লাগবে কম্পিউটার উপরে। নেক্সট আপনাদের পোস্ট হলো ইংলিশ স্টেনোগ্রাফার, যেটা আপনাদের গ্রুপ বি পোস্ট হলো। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট। এখানে আপনাদের মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান 10th যদি আপনার পাস হয়ে থাকেন তাহলে আপনারা ইংলিশ স্টেনোগ্রাফার আর এলডিসি পোস্টের জন্য আবেদন করতে পারেন। যারা স্টেনোগ্রাফার জন্য আপনারা আবেদন করবেন এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন আপনাদেরকে ইংলিশ স্টেনোগ্রাফারের মধ্যে আপনাদেরকে মিনিমাম আপনাদের স্পিড 80 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে শর্ট হ্যান্ড আপনাদেরকে করতে হবে। সেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন 10 মিনিটে আপনাদেরকে কমপ্লিটটা আপনাদেরকে করতে হবে। আর আপনাদেরকে এখানটা যেমন দেখতে পাচ্ছেন 40 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে টাইপিং রাইটিং আপনাদেরকে করতে হবে, সেটাও আপনাদেরকে 10 মিনিটের মধ্যে। যারা ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য আবেদন করবেন, যদি আপনারা এলডিসি পোস্টের জন্য করেন তাহলে আপনাদের মাধ্যমিক পাসই আপনাদের এখানে লাগছে। নেক্সট আপনাদের হচ্ছে গ্রুপ ডি পোস্ট, যেখানে আপনাদের থাকবে প্রসেস সার্ভার, পিওন, নাইট গার্ড অ্যান্ড ফরাস। আপনাদের এই পোস্টগুলো থাকবে। আপনাদের কোয়ালিফিকেশান 8 ক্লাস পাস লাগবে। যদি আপনারা 8 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যে কোনো স্কুল বা যে কোনো বোর্ড দিয়ে আপনারা থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন, অথবা যদি মাদ্রাসা দিয়েও পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এটা আপনাদের গ্রুপ ডি পোস্ট হলো। এবার মোড অফ এক্সামিনেশান যদি বলি তাহলে ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে। যদি আপনারা মোড অফ এক্সামিনেশান ভিডিও চান বা আপনারা সিলেবাস চান তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে সিলেবাসটা আপনাদেরকে জানিয়ে দেবো। অনেকটাই আপনাদের যেমন ইংলিশ স্টেনোগ্রাফার, এলডিসি, ইউডিসি সব পোস্ট ক্ষেত্রে আপনাদের আলাদাভাবে এখানে আপনাদের সিলেবাসটা এখানে দেয়া আছে। যদি সিলেবাস বলি অনেকটাই লং হয়ে যাবে, পারলে আপনারা ভিডিও পজ করে আপনারা দেখতে পারেন। যেমন এখানটায় দেখেন ইউডিসি পোস্টের জন্য কি আপনাদের এখানে আপনাদের সিলেবাস আছে, সেটা আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন 100 মার্কসে আপনাদের পেপার থাকবে, 100 কোশ্চেন থাকবে। সে মধ্যে আপনাদের টাইপ অফ কোশ্চেন কী থাকবে, ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, অ্যারিথমেটিক থাকবে আপনাদের। এখানে আপনাদের নেগেটিভ মার্কিংও থাকবে, যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন। মেন্সের মধ্যে আপনাদের কি থাকবে, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন মেন্সের মধ্যে আপনাদের 75 মার্কস আপনাদের এখানটায় থাকবে মেন্সের মধ্যে।
এটা আপনাদেরকে তাড়াতাড়ি বলছি, কিন্তু আপনারা ভিডিও পজ করে এটা দেখতে পারেন। সেমনি আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের এলডিসি পোস্ট যেটা হলো 100 মার্কসের কোশ্চেন থাকবে আপনাদের, ইংলিশ নলেজ, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাথমেটিক্স, নেগেটিভ মার্কিং, এগুলো আপনাদের থাকবে। মেন্সের মধ্যে আপনাদের কী কী থাকবে, 75% মার্কস আপনাদের থাকবেন মেন্সের মধ্যে, সেটা আপনারা এখানটা পজ করে একটু দেখে নেবেন। সেম আপনাদের প্রসেস সার্ভার এখানে দেওয়া আছে, এখানে আপনাদের প্রসেস সার্ভারের জন্য মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ আপনাদের এখানে পেপারগুলো থাকবে। সেখানে কী কী থাকবে, অ্যাথমেটিক থাকবে, ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো আপনাদের থাকবে। 100 মার্কসে আপনাদের এখানে পেপার থাকবে, 50খানা আপনাদের এখানে কোশ্চেন থাকবে, মানে আপনাদের একটা কোশ্চেন 2 মার্কসে আপনাদের পেপার থাকবে। 50 কোশ্চেন আর আপনাদের 50টা মার্কস থাকবে এখানে। এখানে আপনাদের সেম নেগেটিভ মার্কিং আপনাদের আছে। নাইট গার্ডের জন্য এখানটা যেমন দেখতে পাচ্ছেন, নাইট গার্ডে এখানে আপনাদের দেওয়া আছে, একটু আপনারা পারলে ভিডিও পজ করে দেখতে পারেন। এবার ফর্ম ফিল আপ যেটা আপনারা করবেন, যেমন এখানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার, ইমেল আইডি, সফট কপি যেগুলো হলো আপনাদের, সেগুলো আপনাদেরকে স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে হবে 100 KB মধ্যে। তাছাড়া এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এখানে কোন সাইজ আপনাদের লাগবে, আপনারা যদি চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন, নেক্সট ভিডিওতে আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন, আপনাদেরকে অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করতে হবে আপনাদেরকে, এই ওয়েবসাইটে আপনাদেরকে গিয়ে অ্যাডমিট কার্ডটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এটা আপনারা কোনো সেন্ড বাই পোস্ট, মানে আপনারা কোনো আপনারা পোস্ট মাধ্যমে অ্যাডমিট কার্ড পাবেন না, আপনাদেরকে অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। যেটা আপনারা ফর্ম ফিল আপ করবেন, সেই মধ্যে অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে, সেটা দিয়ে আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। আর এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এই ভ্যাকেন্সি বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান, তাহলে এখানে আপনাদের হেল্প ডেস্ক নাম্বার এখানে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বরও আছে, 9735212221। আপনাদের এই হেল্পলাইন নাম্বার, এখান থেকে আপনারা এই ভ্যাকেন্সি ডিটেলস আপনারা জানতে পারেন। হেল্পলাইন নাম্বার আপনাদের মানডে টু স্যাটারডে আপনাদের 10:30 থেকে নিয়ে আপনাদের 5টা পর্যন্ত আপনারা এখানটা কল করতে পারেন। ওয়েবসাইটটা যেটা আপনাদের হলো, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাইরেক্ট অনলাইন আবেদন আপনারা করতে পারেন। এবার এখানটা দেখেন, আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে। যদি আপনারা ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য আবেদন করেন, 600+ আপনাদের ব্যাঙ্ক চার্জ থাকবে, সেটা আপনাদেরকে পে করতে হবে। এটা কাদের জন্য, ক্যাটাগরি জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস যদি আপনারা থাকেন, তাহলে আপনাদেরকে 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আপনাদেরকে দিতে হবে। যদি আপনারা SC ST হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে 400 টাকা জমা দিতে হবে প্লাস ব্যাঙ্ক চার্জ। আপার ডিভিশন ক্লার্কের জন্য সেম, আপনাদের 600 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। আর যদি আপনারা SC ST থাকেন, তাহলে আপনাদেরকে 400 টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে জমা দিতে হবে। LDC পোস্টের জন্য আপনাদেরকে 500 টাকা আপনাদেরকে ব্যাঙ্ক চার্জ প্লাস আপনাদের দিতে হবে। যদি আপনারা SC ST থাকেন, তাহলে আপনাদের 350 টাকা পেমেন্ট করতে হবে। প্রসেস সার্ভার জন্য যদি আবেদন করেন, তাহলে আপনাদেরকে 350 টাকা পে করতে হবে। আর যদি আপনারা SC ST থাকেন, তাহলে আপনাদেরকে 250 টাকা আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। পিওন পোস্টের জন্য আবেদন করেন, তাহলে আপনাদেরকে 300 টাকা লাগবে। আর যদি আপনারা SC ST থাকেন, তাহলে আপনাদেরকে 250 টাকা আপনাদেরকে পেমেন্টটা করতে হবে প্লাস আপনাদের ব্যাঙ্ক চার্জ। এবার এটা নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে, এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ডেট 24 জুলাই 2024 তারিখে জারি হয়েছে, যার এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এখানটা দেখতেই পাচ্ছেন। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ, এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। এটা আপনাদের ডিস্ট্রিক্ট জাজ কোর্টে আপনাদের ভ্যাকেন্সি। এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যে আপনারা এখানটা ক্লিক করবেন, আপনারা অনলাইন মাধ্যমে আপনারা কী করে আবেদন করবেন, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন।